নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সমস্যা ও সমাধানের আরো একটি নতুন পর্বে। আমাদের চারপাশের একটু বিশৃঙ্খল পরিস্থিতি, মন তার মাঝে একটু খারাপ, সবটা মিলিয়ে আমরা একটুখানি ছন্দ পতনের পরও ছন্দটাকে যেন একটু এক করার চেষ্টা করছি, একটু ছন্দে চলার চেষ্টা করছি। কারণ আমাদের জীবনের সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, সবটা নিয়েই যেদিকেই তাকাচ্ছি দেখছি মানুষ ভালো নেই। কিন্তু তবুও দিন শেষে এটা আমরা বিশ্বাস করি যে আগামীকাল আমরা ভালো থাকবো, আগামীকালের সূর্যোদয়টা দেখবো কিনা জানি না, কিন্তু এই বিশ্বাসটুকু মনে নিয়ে বাঁচি। তবে একটাই কথা, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের প্রত্যেক দিনের এই যাপনে আমরা যেন একটু সুস্থ সুন্দরভাবে আগামী প্রত্যেকটা দিন অতিক্রান্ত করতে পারি, সেটাই আমাদের কাছে, আমাদের ঈশ্বরের কাছে এক ও একমাত্র চাওয়া। সমস্যা ও সমাধান নিয়ে আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের লাইভ অনুষ্ঠানে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি কথা বলার একটা অনুষ্ঠান। এখন তো ম্যাক্সিমামই কথাই বলছি, লাইভ অনুষ্ঠানই তো বেশি। গত সপ্তাহে প্রতি বৃহস্পতি, শনি বৃহস্পতিবারে এসেছিলাম, আমি একা একা লাইভ করলাম, লাইভ সঙ্গী ছিল না। গরমের মধ্যে রোদ, রংটা কালো পুড়ে যেতে পারে, সেই কারণে আমাদের তো রং কালো নিয়ে জন্মেছি, আমাদের আর কি। আর ইউটিউব চ্যানেল 8টা করে প্রোগ্রাম করি এখন, 2টো টিভি চ্যানেলে 4 দিন, ফেসবুক পেজ শ্রী ভৃগু অনাদি, ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন। এখানে তার মানে যারা এখানে ফোন পাবেন না তারা ওখানে, গতকাল করেছি বলেছি, যারা ওখানে পেলেন না আজকে ফোন করুন। আজকে যারা ফোনে পাচ্ছেন না, আজকে যা পাবেন 25 মিনিটের অনুষ্ঠান, আমি ওখানে 1 ঘন্টা লাইভে থাকি। আগামীকাল রাত 8টায় আসবো। আমার যারা পেজে ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের জন্য, ওই জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অ্যানাউন্স করি, মানুষ যেন কোনোভাবে পরিষেবা থেকে বঞ্চিত নয়। কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নাম বলুন। শ্রমিক মুখার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? হুগলির কোথা থেকে? ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ পয়লা ফেব্রুয়ারি 2 জন্ম সময় 78, 1975, 78। রাত্রি 10টা, তাই তো? রাত 10টা। হাওড়াতে। একটু দাঁড়ান। হাওড়ার কোথায়, নার্সিংহোম না হসপিটাল? আচ্ছা, ঠিক আছে। একদম রাত 10টা তো, মানে মিনিট যেভাবে করা আছে। আচ্ছা, 6, 5, 3, 1 সে হতে পারে, ঠিক আছে। রাত 10টা PM, জন্মস্থান হসপিটাল বললেন, হাওড়া তো? নার্সিং। দাঁড়ান, তাহলে পয়লা ফেব্রুয়ারি 1978। আচ্ছা, রাত 10টা, আমি ওটা 10টা 1 করে রেখেছি আমি ওখানে, সেই অর্থে। আর নার্সিং হোম, ঠিক আছে। হ্যাঁ, এবার প্রশ্নটা বলুন দাদা ভাই, প্রশ্নটা। আচ্ছা, হসপিটাল সেক্টর। এই নিয়ে বিচলিত আছে বলছেন দাদা। আচ্ছা, আগে দুটো বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলুন, 27 ডিগ্রি আপনার কি তুলা রাশি? 27 ডিগ্রিতে আছে দেখছি এখানে।
তুলা রাশি লগ্ন আছে আমার 22 ডিগ্রি, তবে আর লগ্নটা তো আপনার রয়েছে, আপনি জানেন 22 ডিগ্রি, কন্যা লগ্ন আপনার 22 ডিগ্রিতে রয়েছে। এই দুটো যে শুনেছেন, হ্যাঁ এখানে সব থেকে যেটা খারাপ আর সব থেকে ভালো গ্রহগত, মানে আমরা জন্মগত আপনার নয়, সব থেকে খারাপ গ্রহগত আপনার মার্স, মানে আপনি নিজেও জানেন মঙ্গলটা কর্কটে রয়েছে। আর এদিকে আমার সব থেকে বেশি খারাপ বা এফেক্টেড যদি এইভাবে আমি ধরি, তাহলে আমাকে মাথায় রাখতে শনি রয়েছে আমার কোথায়, ওটা ভাদ্র মাস, ওটাকে আমাকে বলা হয়েছে সিংহে রয়েছে, সিংহের শনি জন্মকালীন। তা সিংহের শনি জন্মকালে এই দুটোই সব থেকে আপনার এফেক্টেড। ও শনিটা খারাপ আছে বলে কিন্তু আপনাকে টেনশনের মধ্যে লাইফ লিড করতে হচ্ছে। আর চাকরি স্থায়ী, দেখুন আপনি যদি এই বয়স থেকে কথা পেছন দিকে ব্যাক করে চলে যান, দেখুন আপনি খুব ফ্রেশভাবে লাইফ লিড করতে পারবেন সারা জীবনে। একদম সারা জীবন টেনশন, রূপটা শুধু হয়তো আলাদা। একদম 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 100%। স্যাটার্নের কি হয়, প্রতিকার করে প্রতিরোধ করার ক্ষমতা। ধরুন আপনার হাতের ভাগ্যরেখাটাকে যেমন চেঞ্জ করা যাবে না, এই গ্রহটাকে প্লেস চেঞ্জ করতে পারবো না, গ্রহের প্রতিরোধ করার ক্ষমতাটা পাওয়ার দিক হতে করছেন। ওখানে অরিজিনাল দরকার ছিল অপরাজিতা নীলা, বোঝানোর জন্য বললাম। আর বুঝার কোনটা কি হয়, ওই নেদা বা ছোট বাচ্চা টাচ্চাদের দেওয়া হয়, যে কথার কথা যে ডায়মন্ডও পড়ানো যাবে না, আবার নীলাও পড়ানো যাবে না, নীলার কালারটাও হলো ওটা বাচ্চা অপরাজিতা না, এমএথিসটা কোনো কাজ হবে না যদি কোনোদিন পড়েন। পান্নাটা আছে ঠিক আছে, এখানে আপনাকে একটা রক্তবল 15 থেকে 18 রতি রাখতে হবে, যেহেতু আপনি পাথরের কথা বললেন, নাহলে এখান থেকে বলি না। আর একটা অপরাজিতা নীলা পড়বেন 3.25 থেকে 4.25 রতি, সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত খুলবেন না। এবার শুধু কাছাকাছি টাইমটা, চেঞ্জের টাইমটা ভালো আছে কিনা এটাকে দেখে দিই। ঠাকুরটার উপরে যদি আপনার শনির দশা না পড়বে, শনি 3 সাল চলে গেছে, 20 সাল ভূত চলে গেছে, 27 আমাদের কেতু, তার মানে এখনো আমার 27 আসেনি, ঠিক আছে 27, 20, 27 আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখছি, কেতু রবি 22, মঙ্গল 23, রাহু 24, বৃহস্পতি 25, হ্যাঁ 26। এই ছায়াগুলো আমরা অলরেডি ঢুকে গেছি আগস্ট মাস থেকে। এই বছরে আগস্ট মাসের পর থেকে স্যাটার্ন পাবেন, তা ন্যাচারালি আগস্ট থেকে 2026 1 বছর টাইম স্প্যান থাকবে কেতু দশে শনি। তবে এই শনিটা যদি আগে প্রতিকার থাকতো তাহলে দেখতেন এই টাইমটাও আপনার কিন্তু কানেকশানটা তৈরি হতো, নাহলে এই টাইম স্প্যানটা আরও টেনশন বাড়বে দাদাভাই। কিছুটা অ্যাচিভমেন্ট আসবে 2026 সেপ্টেম্বর 16 থেকে 2027 সালের সেপ্টেম্বর, নিজে সেটাও তো অনেকটা সময়। তো আমার আজকেই লাগবে, আজকেই ভালো হতে হবে, আজকেই কাজে ঢুকতে হবে। আমরা পুরুষ মানুষ যদি বসে যাই একবার দাদা, ওই 2 বছর পর বা 1 বছর পর ইমপ্রুভমেন্ট হবে, ওগুলো আমাদের কাছে অনেক 365 দিন। মানে আমি আপনার কথা বলেই বলছি। আপনি আপাতত কিন্তু হনুমান চালিসাটা পাঠ করুন, এটা ফার্স্ট কাজ। চেষ্টা করুন শনি মঙ্গলবার থেকে 12 বার করে, রোজ 1 বার করে এটা আপাতত পাঠ করে, সূর্য ডুবে যাওয়ার পর এটা আপাতত পাঠ করুন, তাহলে মানসিক দিকটা নিয়ন্ত্রণ হবে। আর একটা হনুমান চালিসার মধ্যে সংকট মোচন একটা চ্যাপ্টার আছে, ওইটা যে অবস্ট্রাকশন, এই যে কাজে যাচ্ছেন, হচ্ছে না, হওয়া জিনিস হচ্ছে না, বা একবার বেরিয়ে এলেন আবার 11th আরে গেলেন, একটা সবসময় আতঙ্কের মধ্যে দিয়ে লাইফ লিড করছেন, দেখবেন সবসময় একটা আতঙ্ক, সেটা হনুমান চালিসার সংকট মোচন আছে, ওইটা আপনি পাঠ করেন। হ্যাঁ হনুমান অষ্টক বলে, না ওটা এভরিডে প্রত্যেক দিন করবেন, প্রত্যেক সূর্য ডুবে যাওয়ার পর প্রত্যেকদিন 3 বার করে করবেন সংকট মোচন হনুমান চালিসাটা। না আপনি একটু শুনুন দাদা কি বলছেন, আপনি একটু শুনুন, আপনার জন্যই বলছি। তাহলে হনুমান চালিসা রোজ 1 বার করে, সপ্তাহে শনি মঙ্গলবার হচ্ছে 12 বার করে, সংকট মোচনটা প্রত্যেক দিনই কিন্তু 3 বার করে পাঠ করব। একটা হচ্ছে অবস্ট্রাকশন থাকলে সেগুলোকে রিলিফ দেওয়া, আরটা হচ্ছে জীবনের সাকসেস, এইটা আপাতত করুন। আর যদি বাড়িতে শ্বেত অপরাজিতা গাছ থাকে, সেই শ্বেত অপরাজিতা গাছে জল দিতে পারেন। শনিবার নিরামিষ না, মাংস, ডিম, মুসুরির ডাল, ডালের মধ্যে মুসুরির ডাল আর মাংস ডিম খাবেন না, পেঁয়াজ রসুন সব, মাছ সবই খেতে পারেন, মাংস ডিম মুসুরি ডালটা খাবেন, আপাতত এটা করুন। পরবর্তীকালে সবই তো অর্থের দরকার, পরবর্তীকালে অপরাজিতা নীলা করে নেবেন, আশা করি আপনার মঙ্গল হবে, ভালো থাকবেন। ওই যে বললাম যে 26 to 27 যদি এইভাবে থাকেন, 26 to 27 তুলনামূলক বেটার হবে, ভালো থাকবেন। চলে আসবেন একবার পারলে, কারণ এত কথা তো ফোনে বলা যায় না, আমি চেষ্টা করি অনেকটা সময় মানুষকে দিতে, যারা আজকে ফোনে পাবে না, কারণ টিভির টাইমটা তো একটা লিমিটেড টাইম, তার মধ্যে পরিষেবা দিতে হবে। তাও আমি ক্লারিফিকেশন করে বলবার চেষ্টা করি, কারণ প্রচুর মানুষ অপেক্ষায় থাকেন, অনেক মানুষরা। যারা আজকে পাবেন না, তার আগামীকাল আমার চ্যানেলে চলে আসবে। আমার চ্যানেল আমার নিজের স্টুডিও থেকে প্রোগ্রাম করি, জানেন, স্টিভিগন মোটিভেশন, যাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে আছে, যাদের কাছে নেই তারা এরকম ফোন ইন প্রোগ্রাম করি। আর ফেসবুক পেজ শ্রীবিগণ আদি,
আমার নামটাই লিখবেন, দেখুন আপনি গুগলে সার্চ করবেন, আমি কলকাতার কোন টিভি চ্যানেলে বসি, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল কি, সব পাবেন। ওখানেও আমি 4 দিন করে লাইভ করি, 1 ঘন্টা করে লাইভ করি। তা আজকে যারা পাবেন না, যারা মনে করছেন, আগামীকাল রাত 8টায় সরাসরি আমার সঙ্গে ফোনই, এই ফোন নাম্বারে নয়, এটা ল্যান্ড নাম্বার, এটা এখানকার, ওইখানে আমার যে পার্সোনাল নাম্বার সেটা এখানেও দেওয়া আছে, সেই পার্সোনাল ওখানে ওই নাম্বারে তখন ফোন করবেন, যখন লাইভে থাকবো তখনও বাদবাকি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। একদমই তাই। একটুখানি জানিয়ে দেবো বন্ধুদের কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। আপনারা প্রতি বৃহস্পতি এবং রবিবার পাচ্ছেন খড়দয় দাদা নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার ফার্স্ট হাফে পেয়ে যাচ্ছেন দাদাকে শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন আপনারা রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে, মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। যারা চাইছেন চেম্বারে এসে নিজের সমস্ত সমস্যার কথা উজাড় করে বলতে, তাদেরকে বলবো চেম্বারে আসার জন্য বুকিং নাম্বার 9830143766। আর যারা দূরের বন্ধু আসতে পারছেন না, অনলাইন কনসালটেশন নিতে চাইছেন, তাদের জন্য নাম্বার 9477066173। এবং অবশ্যই আপনারা জানেন যে ভিজিটের ওপর কিন্তু একটা আকর্ষণীয় ছাড় রয়েছে, সেই সুযোগ পেতে কিন্তু আজই যোগাযোগ করুন। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ দিদি, টিভির ভলিউমটা একদম বন্ধ করে দিন, না হলে আমরা কথা বলতে পারবো না ফিডব্যাক আসলে। কে বলছেন, কোথা থেকে বলছেন দিদি? আমি একদম চাপড়া থেকে বলছি, হাতিশালা গ্রাম থেকে। চাপড়া মানে কৃষ্ণ নদিয়ার চাপড়া? হ্যাঁ, নদিয়ার চাপড়া। কি নাম বলুন? বলুন। আমার নাম রমা চ্যাটার্জি। কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের ছেলের নাম বলুন। ছেলের নাম কি নাম বলুন? অয়ন চ্যাটার্জি। অয়ন চ্যাটার্জি। অয়নের জন্ম তারিখ 19 জুলাই। 19 জুলাই সাল 2000 সাল। জুলাই 19/7/2000। জন্ম সময় 9:35। সকাল না রাত? রাত্রি 9:35। 9:35 PM। রাত 9:35। জন্মস্থান? জন্মস্থান চাপড়া, মেরি ইমাকুলেট হসপিটাল। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। মেরি ইমাকুলেট ওদের কৃষ্ণনগরে বোধহয় হসপিটাল। কৃষ্ণনগরে দীর্ঘ বছর বসেছি তো ওই জন্যে জানি। আচ্ছা, তাহলে 19 জুলাই 2000 সাল 9:35 রাত্রিবেলায়, জন্মস্থান নদিয়ার কৃষ্ণনগরে। আপনার কৃষ্ণনগর না, নদিয়ার চাপড়ায় যে মেরি ইমাকুলেট হসপিটাল। ও চাপড়াতে, আচ্ছা। হসপিটাল, ওটা হসপিটাল লেখে তো, মেডিকেল হসপিটাল কলেজ। চলে গেছে, ঠিক আছে। বলুন, প্রশ্নটা বলুন, তারপর কোন গ্রহ নক্ষত্র ভালো খারাপ আছে সব বলে দিচ্ছে। হ্যাঁ বলুন। কোন বিষয়, ক্যারিয়ার, বিয়ে, কি বিষয় জানতে চান? মানে ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই, ও একটু ডিস্টার্ব হয়েছে মানসিক দিক থেকে, ওটা কি করলে একটু ভালো হবে আমাকে একটু। কি পড়াশোনা করেছে? ওর তো 2000 সালে যেমন 25 বছর বয়স অলরেডি হয়ে গেল, তো কি নিয়ে পড়াশোনা করেছে? মানে ক্যারিয়ার নিয়ে যে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে, কি করেছে? এটা নিয়ে গ্র্যাজুয়েশন করেছে? মানে এটা তো অনার্স পড়েছে ও, এটা নিয়ে কি? না, অর্থনীতি না, অনার্স করে। অর্থনীতি, হ্যাঁ প্যারামেডিক্যালে কোর্স। হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। যেটাকে এক কথায় বলে ফিজিওথেরাপিস্ট, মানে এটা ওইভাবে বলে, এই আর কি। যাক, সেটা কোন ইয়ারে পাস আউট হয়েছে? মানে কোন ইয়ারে পাস করে? 18 সালে হাই সেকেন্ডারি দিয়েছে, 21 সালে ও পাস আউট হয়েছে। তাহলে 21 থেকে 25, তাহলে এখন প্রাইভেট প্র্যাকটিস করছে না কোথাও জয়েন্ট করেছে? না, সরকারি তো চাকরি নেই, দাদা ও তো প্রাইভেটে প্র্যাকটিস করছে। আচ্ছা, কৃষ্ণনগরে যে টাটার যে এটা আছে ওখানেই ও করছে। ঠিক। তাহলে এখন প্রশ্নটা কি, উপযুক্ত কাজ পাবে কিনা বা কেলে কবে পাবে কিনা, ভবিষ্যতে এটা নিয়ে করলে কিছু, আর মানসিক দিক থেকে ভীষণ ভাবে ডিস্টারবেন্স, এটা কি করলে একটু ভালো হয় আপনি যদি বলেন। হ্যাঁ, প্রথমত চলে আসি, শুনতে থাকেন, এবার শুনতে থাকুন। প্রথমত রাশিটা হচ্ছে কুম্ভ, হচ্ছে রাশি। আমরা নিজেরাও জানি, আজকেও প্রচুর প্রোগ্রাম করেছি। কুম্ভ রাশির 7.5 চলছে, মকরের ছাড়লো 29 তারিখ। তাহলে আমাদের এখনও রয়েছে 2.5 বছর। তো এই 2.5 বছর বড় কিছু অ্যাচিভমেন্টে হওয়ার কোনো জায়গা নেই, ডিউ টু রাশির কারণে। এই রাশি আমাদের ডিপ্রেশনই দেবে, তাহলে ওকে যাই কাজ পাচ্ছে সেই কাজে, আর এই প্রফেশনগুলো না অভিজ্ঞতা লাগে। যত বয়স বাড়বে, যেমন কিছু কিছু আছে হোমিওপ্যাথি ডাক্তার, বড় জ্যোতিষ, যত অভিজ্ঞতা বাড়বে তার কিন্তু আউটপুট ততটা হবে। ও তো সেই অর্থে এই প্র্যাকটিসে জুনিয়র, সেই অর্থে বলছি আমি। যারা আজ থেকে 10 বছর 15 বছর আগে ঢুকেছে তাদের অনেক বেশি, তাদের প্রসারও বেশি, তার আউটপুট অনেক বেশি, প্লাস এটা প্রাইভেট প্র্যাকটিসও করা যায়। এই নিয়ে কোনো একটা জায়গায় টিকে থেকে আগে কাজটার মধ্যে শেখা,
কারণ পেশেন্ট কোথা থেকে পাবে, কিভাবে তারা ট্রিট করবে, এগুলো তো একটা জায়গায় সেট আপে থেকে শেখায়। এটা গেল ফার্স্ট। সেকেন্ড থিং আমাদের সেই কাজটাই করতে পারছে না, মানে মানসিক দিক থেকে স্টেবল হয়েছে সেই জিনিসটা ও মেনে নেবে, সেইটাকে পারছে। সেইটা তো ওর ব্যর্থতা, সেটার জন্যই তো গ্রহ নক্ষত্রটাকে কি কারণে পারছে না সেটাই তো বোঝাতে চাইছি আমি, যে এক হচ্ছে এই রাশি, দ্বিতীয় কথা হচ্ছে ছক হচ্ছে শুক্র, সব গ্রহগুলি রাহুযুক্ত, রবি রাহুযুক্ত, শুক্র রাহুযুক্ত। রাহু হচ্ছে গ্রাস করে, আমরা সকলে যে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, ঠিক সেরকম শুক্র হচ্ছে অ্যাম্বিশন, অ্যাম্বিশনের স্বপ্ন, আমি যা ভাববো আর যা ঘটবে তার মধ্যে বহু ডিফারেন্স থাকবে। তাহলে সেখানে ওকে আগে মানসিকভাবে স্টেডি হতে বলুন। রাস্তাটা ভুল নেয়নি, হয়তো জানি না ছোটোবেলায় হয়তো মেডিকেল পড়ার প্রবণতা ছিল, আমি জানি না, আমি হয়তো দিতামই না এই রুটটা, অন্য কোনো রুট দিতাম। যাই হোক, যেটা করে ফেলেছে সেটা ভেবে লাভ নেই, যেটাই করুক সেটাকে লেগে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 25 বছর হয়ে গেছে, আর 2-5 বছর যদি জীবন থেকে চলে যায় কবে আর দাঁড়াবে? আর এখন পৃথিবীর যে অবস্থান, পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে অবস্থান, নিজে লড়ে বেঁচে না থাকলে আপনার বা আমাদের জন্য কেউ করবে না। তাহলে ওরটা ওকেই করতে হবে। ধরুন আমি জ্যোতি, এত বয়স হয়ে গেছে, 43 বছর জ্যোতি জীবনটা নাও আসতে পারতাম, কি আছে, দুটো ডাল ভাত খেয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করতে পারবো। এখনো স্টিল নাও লড়ছি, যেদিন থেমে যাব সেদিন আমার জীবনে মৃত্যু। তা ঠিক সেগুলো এখন তো জীবনে শুরুই হয়নি, তো এখন থেকেই যদি ফ্রাস্ট্রেটেড হয় তাহলে জীবনে এগোবে কি করে? ওই কারণে আপনি তো গ্রহ নক্ষত্র বুঝবেন না, ওই গ্রহগুলোকে বুস্ট আপ করতে হবে, পরবর্তীকালে যোগাযোগ করে দেখাবেন, ছেলে ঠিক ঠিক জীবনে আসবে। কারণ কাজ আগে করতে হবে, সফলতা 2 দিন আগে আসবে, 2 দিন পরে আসবে, কিন্তু পেশেন্সটা রেখে কাজটাই যদি না করি তা কার সফলতা আসবে? এটা একটু মাথায় রেখে জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার করবে, তবেই সফলতা আসবে। একদমই তাই, মানে এখন থেকেই যদি ধৈর্য হারিয়ে যায় এরপরে কিন্তু গোটা জীবনটা রয়েছে, এবং সেখানে শুধুমাত্র কেরিয়ার নয়, আরো অন্যান্য অনেক বিষয় ঢুকবে যেগুলো নিয়ে কিন্তু মানসিক চাপ তৈরি হতেই পারে। তাহলে যদি ভেঙে পড়ে বারবার তাহলে কিন্তু এগিয়ে চলতে পারবে না, এগিয়ে চলার পথটা কিন্তু দুরূহ হয়ে উঠবে। তাই প্রথম থেকেই চেষ্টা করুন যাতে ছেলের মধ্যে ডিপ্রেশনগুলো না আসে। এই যে দাদা, এই যে হঠাৎ করে যে একটা সমস্যা তৈরি হচ্ছে যে ডাক্তারি প্রফেশন, আপনি বললেন এই ছক যদি আমি আগে দেখতাম আমি যেতেই বারণ করতাম। তো বায়োলজি ভেবেছিল, মেডিকেল ভেবেছিল, যাই পায়নি বলে এই জিনিসগুলো অনেক, সবটা স্টার ওরিয়েন্টেড। স্টার ভালো থাকলে সেই দিকটা দাও, এডুকেশন ইচ্ছা মতো করা যাবে না, উচিত ওরা। আর হয়তো কোনো গ্রাম বাংলায় যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে, তো হয়তো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের কোনো স্কুল পড়তো। আচ্ছা, কমন কি বেশিরভাগ স্কুলে না কম্পিউটারটা থাকে না, ইংলিশ মিডিয়ামে কমন কম্পিউটার মাস্ট, অপশন হয়তো কোনো কাজে খুব একটা ছিল না। কেউ বুঝিয়েছিল তুমি সায়েন্স নিয়ে পড়ো, মানে সায়েন্সের যুগ, সায়েন্স নিয়ে পড়লে লাইফস্টাইল হয়তো বদলে যাবে, কিন্তু সব কিছু নিয়েই পড়া যায়, কিন্তু এক একটা লোকের জন্য এক একটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার ওই সব জায়গায় সায়েন্সের মানেই হচ্ছে বায়োলজি নাম্বার বেশি ওঠে, তাহলে চলো মেডিকেলে বসি, হয়তো বসেছিল, আমি জানি না বসেছিল, আমি হলে বসতে দিতাম না মেডিকেল, ওই রুটটার জন্য যায় না, এটা হচ্ছে ওর অ্যাপ্রোপ্রিয়েট রুটটা। ডিপ্রেশনের সঙ্গে রুটের কোনো সম্পর্ক নেই, দুটো কিন্তু আলাদা। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ কে বলছেন, নাম বলুন। আমি মেয়ের মা, মেয়ের সম্বন্ধে জানতে হ্যাঁ, মেয়ের নাম বলুন। এমিলি ব্যানার্জি। এমিলি ব্যানার্জি, ওকে। ডেট অফ বার্থ 9/4/1989। 9/4 এপ্রিল 89। জন্ম সময় 89, হচ্ছে রাত্রি 8:42। 89। জন্মস্থান কৃষ্ণনগর। হসপিটাল না নার্সিং হোম? টাইমটা কটা? রাত্রি 8টা 8:42 রাত্রির। 8:42 না, কৃষ্ণনগর নার্সিং হোম। ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। 42 PM। এবার হচ্ছে কৃষ্ণনগর নার্সিং হোম, কৃষ্ণনগর নার্সিং হোম। দিদিভাই প্রপার টাউনেই থাকেন দিদিভাই? হ্যাঁ, আমরা কৃষ্ণনগর টাউনেই থাকি। কোন পাড়ায় থাকেন? আমরা কৃষ্ণনগরে থাকি হচ্ছে বেজিখালি লেন। বেজিক্যালি তো চেঞ্জ হয়ে গেছে, সেদিনও বেজিখালি লেন পার্কের কাছে। বুঝতে পেরেছি। কি প্রশ্ন আপনার? হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে ইংলিশে MA BEd করেছে, করার পর সেরকম স্কুলের লাইনে সেরকম এখনো গভর্নমেন্টের চাকরি পায়নি। প্রাইভেট চাকরি 2-5 বছর 6 বছর করেছে, একটা ইংলিশ মিডিয়াম স্কুল চেঞ্জ করে হঠাৎ ওর ওই কি বলবো, ওই এপ্রিল মাসে 7 তারিখে টুইট করতে হলো, কারণ মাথার উপরে যে ডাইরেক্টর উনি ওকে আরেকটা অন্য স্কুলে অনেকটা বেশি স্যালারি পায় না, এখান থেকে
থেকে অনেকটা দূরে পাঠিয়ে দিতে চাইছে। আচ্ছা। ও সেটাতে বলল না, রাজি নয়। এত দূরে স্যার এই স্যালারিটা আমি দিতে পারছি না। আচ্ছা। চাকরিটা ও ছেড়ে দিয়েছে। আচ্ছা। আর কিছু একটু পাবে, একটু দেখুন না। ঠিক ঠিক ঠিক। প্রথমত চলে আসি ইংলিশ অনার্স। আপনাকে বলছি না মানে আরও 5টা লোককে বোঝানোর জন্য। ওর হচ্ছে আপনার মেয়ের হচ্ছে বৃষ রাশি। এডুকেশনটা ঠিক সেক্টরে করেছে, মানে এডুকেশনটা যদি আইডিয়াল না হয় তাহলে কিন্তু কেরিয়ার কোনোদিন হবে না, যেটা একটু আগে একটা বাচ্চার বলছিলাম কথা বলছে। প্রথমত এডুকেশন সেক্টর ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ইংলিশে অনার্স 4 দাগ, এটা যে বৃশ্চিক রাশি হতো কিছুই হতো না, এটা গেল ফার্স্ট। বৃহস্পতি চন্দ্র এক জায়গায় রয়েছে, টিচিং প্রফেশনটাই ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, শুধু টাইমিংটা শুধু দেখতে। আর এখানে গ্রোটা খারাপের মধ্যে একটা গ্রোই খারাপ আছে, শুক্র রবিটা এক জায়গায়, শুক্র খুব তুঙ্গস্থ। শুক্র যদি টেকনোলজিক্যাল কিছু এডুকেশন তাতেও হতো, আবার যদি এডুকেশনে যদি জিওগ্রাফি অনার্স করতো তাতেও হতো, এটা আর্টসেরই সব। আর্টসে যেমন ইংলিশ অনার্সটা, ইংলিশে কিন্তু শুক্রটাও জিওগ্রাফিও কিন্তু আর্টসেরই, এই দুটোই ওর ভালো হতো। আর এখানে রবিটা শুধু, রবিটা ভালো না বলে কিন্তু এখনো স্টিল না ওটা উপযুক্ত চাকরি স্থায়িত্ব হচ্ছে না। ইংলিশ মিডিয়ামে পাস করেছে, কিন্তু আনার্জি একটা টিচারই দেবে পরীক্ষাটা অ্যাপ্লিকেশনও করেছে, শুনছি এই জুলাই মাসে ছিল, ওটা পিছিয়ে গিয়ে শুনছি আরো 2-3 মাস টিচারছে। ওর ভালো কেরিয়ার করতে গেলে ওকে রবিকে প্রতিকার করবেন। ওর দশা চলছে বৃহস্পতির মহাদশা, তাহলে আমাদেরকে মাথায় রাখতে 20-তে শেষ হয়ে গেছে রাহু, ভালো টাইমেই ঢুকেছে। তার মধ্যে দেখি কী কী আছে, 25-এ পাচ্ছি আমরা শনি বৃহস্পতি হবে না 25শে আগস্ট, এরপর আসবে বৃহস্পতি বুধ 27। তার মানে 25 সালে আগস্ট মাসের 1 তারিখ থেকে 2027 সালের নভেম্বর, এই যে 1.5-2 বছর, এই টাইমটা ওর জন্য আইডিয়াল। কিন্তু রবির প্রতিকার করলে প্রতিষ্ঠা, মানে ধরুন কোনো একটা চাকরি পেলো, দেখা গেলো চাকরিটা স্থায়িত্ব হচ্ছে, মানে একটা হচ্ছে পাচ্ছি না সেটা জিনিস, একটা যে করলো সিচুয়েশন তোকে ছাড়তে বাধ্য করলো, যদি এখানে থাকতো হয়তো লেগেই থাকতো। আর ওকে এটা যেমন করছে, পাশাপাশি ও কিন্তু চাকরি অ্যাপ্লাই করে যেতে বলে। রবিটা যেহেতু খারাপ আছে বলে একদম 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 হ্যাঁ বুঝতে পেরেছি। ওই জন্য রবি যতক্ষণ প্রতিকার না করেন তত উপযুক্ত চাকরি স্থায়িত্বটা আসবে না। তাই রবিটাই ডিস্টার্ব, প্রতিকার করুন, আইডিয়াল রাস্তায় আছে, এডুকেশন ঠিকঠাক আছে, টিচিং প্রফেশনটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। শুধু রবির প্রতিকার করলে আশা করি মঙ্গল হয়। ভালো থাকুন, একদম সঙ্গে থাকুন। আজকের অনুষ্ঠানে একটা বিষয় দাদা খেয়াল করলাম, যারা ফোন করলেন প্রত্যেকেরই কিন্তু জন্ম সময়টা রাতের দিকে, আর প্রত্যেকেরই কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আসলে বয়সটা ওরম টাইপেরই, সেই অনুসারে তার কেরিয়ারের প্রশ্ন ছিল। আর মানুষ ম্যাক্সিমাম তো জানেই, মানুষকে এখন কাজের দরকার। এখন শিক্ষাটা কিন্তু পুরোপুরি মানুষ শুধু জ্ঞানের জন্য করে না, কারণ আমার শাস্ত্রে নাকি ছিল ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন, যে কারণে জ্যোতিষের প্রয়োজনীয়তা রয়েছে। এবং জ্যোতিষ না, উচ্চশিক্ষিত জ্যোতিষ, এই দুটোর মধ্যে ইয়ে আছে। যার বেসিক আইডিয়া নেই, যার বেসিক ইয়ে নেই, কোনটা প্রফেশনাল কোর্স করে। এবার আমি সেদিন লাইভে ছিলাম তো গত বৃহস্পতিবার, একটা ছেলে, বাচ্চা ছেলে, ধরো 2004 সালে 21 বছর হয়, কি নিয়ে পড়ছে, যে তো মেডিকেল চিন্তা করছে, ও বায়োলজি নিয়েছিল, বায়োলজি নিয়ে একটা এডুকেশন করছে। আমি বলছি এটা জেনারেল এডুকেশনের ছক না, জেনারেল এডুকেশন মানে স্বাভাবিক। বলছে আমার যে অনার্স আছে, না যে প্রফেশনাল কোর্স কাকে বলে, প্রফেশনাল কোর্স হচ্ছে বিবিএ, বিসিএ, বিটেক, এমসিএ, এমবিএ, দ্যাট ইজ প্রফেশনাল কোর্স। জানে না, ও অনার্সটাকে ভাবছে প্রফেশনাল কোর্স, যেটা দিয়ে প্রফেশনাল ক্রিয়েট করা হয়, যেটাতে ক্যাম্পাসিং হয়, দ্যাট ইজ প্রফেশনাল কোর্স। আর জেনারেল এডুকেশনের একটা হচ্ছে উইদাউট অনার্স, একটা অনার্স, এগুলো সবই জেনারেল এডুকেশন, যেগুলো ক্যাম্পাসিং হয় না। তো এই হচ্ছে বেশি ডিফারেন্স, বাচ্চারা নাই জানতে পারে, কিন্তু প্রফেশনাল কোর্স সম্পর্কে এখনও অনেকে ওয়াকিবল না, অনেকে জানে। অথচ কলকাতার আশেপাশে কোথাও, জায়গাটার নাম মনে নেই, কিন্তু বক্তব্য হচ্ছে আপনাকে বুঝতে হবে, আপনার গার্জেনকে বুঝতে হবে যে আমার সন্তানের জন্য আইডিয়াল এডুকেশন কি। আইডিয়াল এডুকেশন মানে জ্ঞানের জন্য না, কেরিয়ারের জন্য। আজকে তো কেরিয়ারের জন্যই ফোন করছে। তো কেরিয়ার ওরিয়েন্টেড আমার এডুকেশনটা সিলেক্ট করতে হবে। সেটা আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, অনার্স হতে পারে, আবার প্রফেশনাল কোর্স হতে পারে। একটু আগে যেভাবে বলছিল এই বাচ্চাটা ইংলিশ অনার্স পড়ছে, লাকিলি ভালো আছে, ঠিক আছে, কিন্তু জিওগ্রাফি অনার্সও চলতো। ইংলিশ অনার্স জিওগ্রাফি আরও টাফ, জিওগ্রাফির ছেলেমেয়ে নেই, জিওগ্রাফির ছেলেমেয়ের ভ্যাকান্সি প্রচুর, ভালো ভালো ছেলেমেয়েরা বেরোচ্ছে না। ম্যাক্সিমামই হিস্ট্রিতে অনার্স, পলিটিক্যাল সায়েন্সে অনার্স, মানে কি বলবো, মানে এই অনার্সগুলো ভুড়ি ভুড়ি, এগুলো চাকরি বাকরি নেই। জিওগ্রাফি অনার্সের এখনো প্রচুর ভ্যালু রয়েছে। একদমই তাই। সমস্যা সমাধান নিয়েছিলাম আপনাদের সঙ্গে আমাদের আজকের এই পর্বে, কিন্তু আমাদের ইশারা করছে আজকের মতো সময় একেবারেই শেষ, তাই থামতে হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। নমস্কার। নমস্কার।